আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীম হোসেন, জেনারেল ম্যানেজার শাহবান সিঙ্গাপুর ড্রিম ট্রাস্ট ওভারসিজ, সিকুন্ডিয়া মোল্লা মার্কেট, আশুলিয়া সাভার, ঢাকা। আমার আজকের ভিডিও একটু স্পেশালি আপনারা হলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনারা যারা সিঙ্গাপুর যাবেন বা যাওয়ার ইচ্ছে পোষণ করছেন তাদের, এবং নতুন যারা গেছে তাদেরও। একটা বিষয় কি আমি বাস্তবতা তুলে ধরি, সেটা হলো এরা যারা সিঙ্গাপুরে যাবে, এখানে লং টাইম ধরে ট্রেনিং করে পরীক্ষা দিয়ে সিঙ্গাপুর যাবে এবং মোটা একটা অ্যামাউন্ট খরচ হবে এদের সিঙ্গাপুর যেতে গেলে। যে ওখানে তো যাচ্ছে উদ্দেশ্য হলো ইনকাম করা। যে ইনকাম করতে পারবে ব্যাপারটা এমন না, ধীরে ধীরে এরা একটা ভালো পজিশন তৈরি করতে পারলে ভালো টাকা আয় করতে পারবে। কিন্তু এর আগে যে ধৈর্য আছে সে ধৈর্যের পরিচয় দিতে হবে সিঙ্গাপুর যেয়ে। এবং সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে এসে সবাই কিন্তু ট্রেনিং করে পাশ করতে পারে না। সেটা হলো এখানে প্রথম এসে ধৈর্যের একটা ব্যাপার আছে। ৫-৬ মাস ট্রেনিং করে পরীক্ষা দিতে হয়। এইটা হলো সবাই পারে না। যাদের ধৈর্য সহ্য আছে, নর্মভদ্র ছেলে, তারা এই সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে আসে টিকতে পারে, সবাই টিকে না। এবং এদের বাপ মা এদের সিঙ্গাপুরি পাঠাচ্ছে, এদের একটা ভবিষ্যৎ, একটা ফিউচার ভালো হবে এর বিষয় সিঙ্গাপুরি পাঠাচ্ছে। এবং এরা যাবে যাতে এরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। তা আমার কথা হচ্ছে কি, সিঙ্গাপুরে যে কম বেশি সবাই কিন্তু টাকা কামায়, কিন্তু এই টাকাটা কামানো যতটা ইজি, এই টাকা ধরে রাখা তার থেকে বড় ডিফিকাল্ট। টাকা কামানো যে কষ্ট, তার থেকে বড় কষ্ট টাকা ধরে রাখা। অর্থাৎ সিঙ্গাপুরে যে যারা যায়, এরা প্রথম যেয়ে টাকা অনেকটাই এনিহাও খরচ করে ফেলে। তা সিঙ্গাপুর তো আসলে চিকচাক শহর, সবাই কিন্তু টাকা কিপ করে রাখতে পারে না। এদের উদ্দেশ্যে বলতেছি, বা যারা নতুন গেছে তাদের উদ্দেশ্য। যারা পুরনো তাদের আমার কোনো কথা নাই, তাদের আইডিয়া অনেক। কিন্তু আপনারা যারা সিঙ্গাপুর যাবেন, যে প্রথম আপনাদের টার্গেট থাকবে কাজ করা। কষ্ট হলেও হেসে খেলে কাজ করতে হবে। বস সাইড যারা সিনিয়র আছে যাদের ফলো করবেন, কখনোই তাদের সাথে বিয়াদবি করবেন না, তাহলে আপনাদের ভবিষ্যৎ ভালো হবে। যদি বিয়াদবি করেন, আপনার কিন্তু রং ইনফরমেশন দিয়ে অনেক সময় দেশে পাঠায় দিতে পারে। আপনারা যেহেতু সিঙ্গাপুর যাবেন, কিছুদিনের মধ্যে হয়তো আপনারা পরীক্ষা দেবেন। আপনাদের হয়তো পরীক্ষা খুব নিকটে, যেহেতু আপনার সিনিয়র স্টুডেন্ট, আপনারা ভালোভাবে পরীক্ষা দেবেন। যেহেতু এই পন্থী আসছেন, আপনার সিঙ্গাপুরে যেও একই রকম ফলো করবেন। মিনিমাম 3টে বছর আপনারা ধৈর্য সহকারে কাজ করবেন। এরপরে যে আপনারা কোম্পানি চেঞ্জ করা করি বা ইজি কাজ চয়েস করা, সেগুলো পরে করবেন। কিন্তু প্রথম আপনার ভালো মন্দ 3টে বছর আপনার, বিশেষ করে ফ্রি কোটা হওয়া পর্যন্ত আপনার সিঙ্গাপুরে একটু ধৈর্য সহকারে কাজ করবেন। ঠিক আছে? আমাদের সেন্টার বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। সেটা হলো, তোমার বাড়ি কোথায়? আসসালামু আলাইকুম। আমার বাড়ি সাভার, আশুলিয়া। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ওহুদুল ইসলাম খান। তুমি সিঙ্গাপুরে যাবা, কি রিলেটিভ কেউ আছে সিঙ্গাপুরে? জি, আছে। তার মাধ্যমে যাবা জি, সিঙ্গাপুরে? জানেন। Okay. যাও, তোমার জন্য শুভকামনা থাকলো। আর আমাদের সেন্টারের বিষয়ে কি কোনো অবজেকশন আছে? না স্যার। থাকলে বলে দিতে হবে। না স্যার, কোনো অবজেকশন নেই। ওকে, ধন্যবাদ। তোমার নাম কি? সালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলমেশ খান। আলমেশ, কোন জেলা বাড়ি? জয়পুরহাট জেলা বাড়ি। আহ, কোন সেন্টারে তুমি ট্রেনিং করো? সাভার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। পরিচিত কেউ আছে সিঙ্গাপুরে, তোমার নিজস্ব রিলেটিভ? হ্যাঁ। কে থাকে? আমার চাচাতো ভাই। চাচাতো ভাই? হ্যাঁ। ওকে, ধন্যবাদ। তোমার নাম আমার কি? নাম মোহাম্মদ মনিরুজ্জামান। আমার বাড়ি টাঙ্গাইল। হ্যাঁ। সিঙ্গাপুরে কেউ আছে? আমার বড় ভাই আছে। বড় ভাই। ওকে, ধন্যবাদ। আমি তহিদুল ইসলাম, হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর। সিঙ্গাপুর আমার রিলেটিভ কেউ নেই, আমি এখান থেকে আইপি করবো। ওকে, ধন্যবাদ। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ রাসেল আহমেদ। আমার বাসা নাটোরে। বাসা নাটোর। স্যার। আমাদের সেন্টারে তুমি তো অনেকদিন ধরে আছো, তাই না? স্যার। আমরা কি ইচ্ছে করে তোমাদের ধরে রাখিছি? না স্যার, এটা আমার জন্য। তুমি বিফল হয়েছে স্যার। সঠিক সময় সঠিক অ্যারেঞ্জ না করার কারণে স্যার। পিছিয়ে গেছে, তাই না? যাক, নেক্সট টাইম তোমার পরীক্ষা দিবা। নেক্সট টাইম কবে পরীক্ষা সেটা বলতে পারছি না, তবে এরা পরীক্ষা দেবে। হ্যাঁ, তো সিরিয়াল অনুযায়ী এদেরই পরীক্ষা হবে। আর আপনাদের যে বিষয় আমি বলতে চাই, যারা সিঙ্গাপুর যাবেন, কষ্ট করার মন মানসিকতা যাদের আছে, কষ্ট করতে পারবেন, তাহলে মনের ভিতরে কষ্ট থাকবে,
কিন্তু মনের কষ্ট আর কাজের কষ্ট কিন্তু এক না। মন হলো কি ভিতরে দেখে, আর কাজের কষ্ট হলে চোখে দেখা যায়। আর সিঙ্গাপুর কিন্তু আসলে পয়সা কামানো যায়, কিন্তু পরিশ্রম অনেক করতে হয়। আর যারা কুড়েটায় লোক, তাদের বিদেশ না যায় বেটার। আমরা এখানে কিছুটা আজ করতে পারি, যারা ট্রেনিং করতে আসে এখানে লং টাইম 5-6 মাস ট্রেনিং করতে হয়। যারা যে ওখানে যে টিকতে পারবে, থাকতে পারবে, তারা আমরা বুঝতে পারি যে এরা সিঙ্গাপুর যে কাজ করতে পারবে। আর সেন্টারে যারা টেকে না, তারা সিঙ্গাপুর যেও টিকতে পারে না। ঠিক আছে, আপনাদের উদ্দেশ্য হলো একটাই, যে আপনারা যাচ্ছেন অর্থের জন্য, আপনাদের পিছনে আপনাদের ফ্যামিলি আছে, আপনাদের ভবিষ্যৎ জড়ায় আছে। বিদেশ কিন্তু, এই সিঙ্গাপুর কিন্তু আপনাদের জন্য আজীবন না, হয়তো সর্বোচ্চ 20 বছর করবেন, দেশে এসে একটা কিছু করতে হবে। এই একটা কিছু করতে হলে আপনার কি করতে হবে? টাকা ধরে রাখতে হবে, কিছু একটা করতে হবে, টাকা সবসময় জমাতে হবে, এগুলো খরচ করতে হবে না, যাওয়া যাবে না। আরেকটা বিষয়, সিঙ্গাপুর যে সঙ্গ দেওয়া যাবে না, সঙ্গ দেওয়া যাবে যারা ভালো তাদের সাথে, যারা খারাপ তাদের সাথে সঙ্গ দেওয়া যাবে না। ঠিক আছে, ওই যে বলে না, দুষ্টু গলির থেকে, এই গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। ঠিক এইভাবে যদি আমি পারি ভালোর সাথে ঘুরবো, না আমি করবো না, কোনো আজে বাজে কাজে যাওয়া যাবে না, তাহলে ভবিষ্যৎ ভালো হবে। সিঙ্গাপুরে আছে, জিরো হাতে আসে, ফিরে আসে, তাদের যে একজন আছে, আসে না এমন না, কিন্তু তাদের কর্ম হয় না। কিন্তু ম্যাক্সিমাম যারা সিঙ্গাপুরে আছে লং টাইম ধরে, তারা ভালো একটা পজিশন আছে, ভালো পজিশন। আপনারা যাই কিন্তু ভালো একটা পজিশন তৈরি করতে পারবেন। ঠিক আছে, আমার এই ভিডিও হলো, কারণ আমিও সিঙ্গাপুর থেকে আসছি, আমারও কিছু একটা অভিজ্ঞতা আছে। হয়তো মানুষ 20 বছর 25 বছর থাকে, আমি অত থাকিনি, কিন্তু আমি আছি, আমার রিলেটিভ অনেক সিঙ্গাপুরে আছে, আমাদের এই বিষয়ে আইডিয়া আছে। অর্থাৎ এই সিঙ্গাপুর নিয়ে আমরা যারা কাজ করি, এবং যারা সিঙ্গাপুর যেতে চান, নতুন যারা যাবে, যাদের কষ্ট করার ইচ্ছে আছে, কষ্ট করতেই পারবেন, তারা সেন্টারে ভর্তি হবেন। শুধু আমার সেন্টার বলে না, যে সেন্টারে ভর্তি হন, যাদের মাধ্যমে যান না কেন, আপনারা নিজের দিক থেকে স্ট্রং থাকতে হবে, যে আমি সিঙ্গাপুর যে কষ্ট করি, আমার কত কষ্টের কাজ দেবে, আমরা কাজ করতে পারবো। সেই মনোযোগ নিয়ে সিঙ্গাপুর গেলে ইনশাল্লাহ সবাই সাকসেস হবে, হয় কেউ আগে নয় কেউ পরে। ঠিক আছে, সবাই ধৈর্যের সাথে করে কাজ করবেন। আর যে বিষয় লক্ষ্য, বিশেষ করে ফ্যামিলি এড়াই যাওয়া যাবে না। সিঙ্গাপুরি বা বিদেশ গেলে অনেক সময় বিশেষ করে মা বাপের কেউ খেলানো যাবে না। মা বাবারে সবসময় যতটুক সম্ভব আগলে ধরে রাখতে হবে। মা বাপের কিন্তু মনে কষ্ট দিলে সফলতা জীবনেও আসবে না, কনফার্ম আসবে না। সফলতার সাথে মা বাবারও টেক কেয়ার করতে হবে, তাহলে সফলতা ইজিলি আসবে। আমার দেখা আছে কি, এই বন্ধু যারা মা বাপরে এড়াই চলেছে, তারা কিন্তু ভালো নেই। যারা মা বাপরে শ্রদ্ধা করে চলে, তারা ভালো আছে, ফ্যামিলির দিক থেকে তাকাবে, সব দিক থেকে। আর বিশেষ করে যদি নিয়ত যদি আমি সহি করি, আমার সাকসেস হবে ইনশাল্লাহ। হ্যাঁ? আমাদের সেন্টার অনেকদিন থাকলে কেউ কোনো মনে কষ্ট নেবেন না, আপনাদের জন্য থাকলে শুভকামনা। ঠিক আছে, এই বন্ধু গিয়ে আমি এখানে শেষ করছি। সবার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।